হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমার ট্রেলার নিয়ে, যে সিনেমাটার নাম হচ্ছে ভামিনী। মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। তো এই ট্রেলারটা আমার কেমন লাগলো দেখুন। আমরা সবসময় বলি যে সাউথের কালচারের কথা, তারা মুখোশ, তারা বিভিন্ন সিনেমায় তাদের রুটেড কালচারকে খুব ভালোভাবে দেখায় এবং তার ইর্দগির্দ তারা গল্পটা কখনো সাজায়, ঘটনাক্রম প্রেজেন্ট করে। বাট বাংলার ক্ষেত্রে আমাদের মনে হয় যে সেরকম জিনিস আমরা ফোটাতে পারি না। অবশ্যই এক্সেপশনাল কিছু কাজ আছে, যেখানে পুরুলিয়ার ছৌ নৃত্য দেখতে পাই বা অনেক কাজ কৌশিকবাবু করার চেষ্টা করেছেন। তো এই ট্রেলারটা দেখে না আমি এক কথায় ছিটকে গেছি, কারণ এর রুটেড কালচার যেমন বাংলা ভিত্তিক, তার থেকেও বড় কথা যে সাবজেক্ট নিয়ে কাজ হচ্ছে সেই সাবজেক্টটা, অর্থাৎ এখানেও আমরা এই ড্রাগ ব্যাপারটা নিয়ে দেখতে পাবো। তার যে একটা টেস্ট হয়, হিউম্যান একটা স্টেজিং থাকে, তার মধ্যে মানুষকে কি করে গিনিপিকের মতো ইউজ করা হচ্ছে, ডাক্তারদের ইনভলভমেন্ট, এবং যদি একজনকে ধরা হয় তারও মাথায় কেউ বসে আছে। এই সমস্ত জিনিস আমরা দেখতে পাবো। একটা গ্রাম, তার কালচার, সেখানে কিভাবে এই জিনিসগুলো আসবে, একটা পার্টিকুলার ডান্স ফর্ম কিভাবে এর সাথে যুক্ত হবে, এই সমস্ত জিনিস এই ট্রেলারে দেখানো হয়েছে। আমরা রিসেন্ট দুর্গাপুর জাংশন নিয়ে কথা বলছিলাম, সেখানেও ড্রাগের উপর একটা গল্প তৈরি করা হয়েছে, যদিও সেটা ইন অ্যান্ড আউট একটা থ্রিলার ঘরানার কাজ। এখানেও অবশ্যই থ্রিলার আছে, ড্রামা আছে, বাট যেটা আমাকে ইন্টারেস্টিং জিনিস মনে হয়েছে এটাই যে এই রকম কাজ করার জন্য সাহস লাগে, এবং যেভাবে এর পুরো ডিজাইনটা করা হয়েছে, যে অ্যাম্বিয়েন্সে কাজটা হচ্ছে, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম লাইটিং, যেরকম কালার, যেরকম গেট আপ, যেরকম আর্টকে আমরা দেখতে পাচ্ছি, সেরকমই পারফরমেন্স যতগুলো আমরা দেখতে পেয়েছি, যতগুলো ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি, তার মধ্যেও ডাক্তারদের যে একটা আলাদা পার্সপেক্টিভ থাকবে, একটা হসপিটালের কি কাজ হতে পারে, সেখানে কিভাবে ড্রাগ চক্রগুলো ইনভলভ হতে পারে, কিভাবে মানুষকে গিনিপিক করা হয়, কিভাবে তাদের উপর বা তাদেরকে না জানিয়ে বিভিন্ন ড্রাগ মেডিসিনে টেস্ট করা হয়, তার ফলে বহু মানুষ মারা যায়। তো এই জিনিসগুলো নিয়ে, এই সাবজেক্টগুলো নিয়ে আরও আগে থেকে আমার মনে হয় কথা বলা দরকার ছিল, বাট এখন যখন হচ্ছে তখন অনেকগুলো কাজ হচ্ছে, এটা দেখে ভালো লেগেছে। এবং ভামিনী আমার মনে হয় সেই মতো একটা জায়গায় নিজেকে প্লেস করে, সেরকম একটা ভালো জিনিস আমাদের অফার করে। এর যদি আমি মিউজিকের কথা বলি, যে জিনিসগুলো শুনতে পাচ্ছি সেগুলো দারুণ। ফল ইউজ কত সুন্দর হয়েছে, এই রকম প্রজেক্টে কি ভালোভাবে তার ছোট ছোট এলিমেন্টগুলোকে প্লেস করা হয়েছে, ছোট ছোট মোমেন্টগুলো আমাদের কাছে যখন আসছে, ডায়লগসের মধ্যে ওয়েটেজ আছে, প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে বানানো হয়েছে, সেটা দেখেই বোঝা যায়। ডাইরেক্টোরিয়াল অ্যাপ্রোচ, তার যে বক্তব্য থাকবে সেটা লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা খুব স্পষ্টভাবে এসেছে আমাদের কাছে, যেটাও খুব দরকার। একটা ট্রেলারের মধ্যে সিনেমার সব কিছু রিভিল না করে দিয়ে সেই সিনেমাটার কি আসল বক্তব্য হতে চলেছে সেটা একদম ক্লিয়ার নোটে আমাদের কাছে প্রেজেন্ট করা, এটাই হচ্ছে একটা ট্রেলারের কাজ। এবং আমার মনে হয় সেই কাজটাই ট্রেলারটা এই সিনেমাটার জন্য খুব দারুণভাবে ওয়ার্ক করাচ্ছে, এবং সিনেমাটা ইটসেলফ দারুণ একটা বার্তা বহন করে, দারুণ একটা সাবজেক্টকে হাইলাইট করে। তো আমি ইগারলি ওয়েট করছি এই সিনেমাটার জন্য। যদিও এই সিনেমাটা সেইভাবে কেন হাইপ নেই আমি জানি না, এই ধরনের সিনেমার আমার মনে হয় আরও বেশি প্রমোশন করার দরকার, কারণ সত্যি বলতে এই সিনেমাগুলো ডিজার্ভ করে। এই সিনেমাগুলোই বাংলা সিনেমাকে দেখায় যে পাশে না থেকেও ভালো সিনেমা হচ্ছে। এই সিনেমাগুলোর পাশে মানুষ যদি দাঁড়ায়, তাহলে পরে বাংলা ইন্ডাস্ট্রি ওই গতে বাঁধা ছকে ভাঙা কাজ করতে পারবে। তো আমার মনে হয় এই সিনেমাগুলো সাপোর্ট করা দরকার। তোমরা যদি ট্রেলারটা না দেখেছো, ইমিডিয়েটলি গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।